আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে শোনাবো গোসল করা সুন্নাত তরিকা। গোসল করা যে সুন্নাত তরিকাগুলো আছে সেগুলো অবশ্যই আমরা পালন করব। আর এই গোসল যদি পাক না হয়, সহি শুদ্ধ না হয়, তাহলে নামাজ হবে না, সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। এই জন্য গোসলের আগে যে ফরজগুলো আছে, গোসলের ফরজ তিনটা, সেগুলা পালন করা। আর গোসলের যে সুন্নাতগুলো আছে, এই সুন্নাতগুলো পালন করলে, সুন্নাতের কায়দায় যদি গোসল করি, তাহলে সুন্নাতের কায়দায় গোসল করলে গোসলটা সহি শুদ্ধ হবে। তো গোসলের যে সুন্নাতগুলো আছে কি কি, সেগুলো আমি বলবো, খুব মনোযোগ সহকারে আমরা শুনি। গোসলের পূর্বে পেশাব পায়খানা প্রয়োজন হলে সেরে নেওয়া, অর্থাৎ গোসলের পূর্বে যদি জরুরত কোনো কাজ থাকে, পেশাব পায়খানা আসে, সেগুলো আমাদের করণীয় করে নেওয়া। গোসলের শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম পড়া, গোসলের নিয়ত করা, অর্থাৎ এই বলা যায় যে পবিত্র অর্জনের জন্য আমি গোসল করতেছি, এই বলে নিয়ত করলাম। গোসলের শুরুতে উভয় কবজি পর্যন্ত ধুয়ে নেওয়া। শরীরে নাফাকি থাকলে নাফাক স্থানে 3 বার ধুয়ে নেওয়া। লজ্জা স্থানে বাম হাত দ্বারা 3 বার ধুয়ে নেওয়া। গোসলের শুরুতে সুন্নাত তরিকায় ওযু করে নেওয়া। ওযু করে নিতে হবে গোসল করার পূর্বে। এই জন্য গোসল করার পূর্বে যখন ওযু করব, আমরা পা ধুব না। তারপর মাথায় পানি ঢালা এবং চুলের গোড়ায় পর্যন্ত পানি পৌঁছানো, অর্থাৎ মাথা পুরোটা ভিজানো আর সমস্ত চুল যাতে ভেজে সেইভাবে মাথায় পানি ঢালা। অতঃপর এরপরে ডান কাঁধে আমরা পানি ঢালবো 3 বার, তারপরে বাম কাঁধে 3 বার পানি ঢালবো। এরপরে যে আমরা সমস্ত শরীরে পানি পৌঁছায় দিব, যাতে করে সমস্ত শরীরে পানি পৌঁছায় যায় আর গোসলটা সহি শুদ্ধ হয়। সবশেষে গোসলের জায়গায় যদি পানি জমে থাকে, তাহলে সেখান থেকে সরে 2 পা ধুয়ে নেওয়া, অর্থাৎ গোসলের পূর্বে যে ওযুটা করেছিলাম, এই ওযু করার সময় পরে যে পা দুটো ধুই নাই, এরপরে গোসল সেরে তারপরে আমরা পা দুটো ধুইতে হবে। কিভাবে ধুবো? গোসলের জায়গায় যদি জমে থাকে পানি যদি অতিরিক্ত জমে থাকে, তাহলে সেখান থেকে সরে একটু উঁচু জায়গায় 2 পা ধুয়ে নেওয়া। গোসলের জায়গায় পানি যদি না জমে থাকে, সেখানে পা ধোয়া যাবে। এরপর গোসল সেরে রুমাল ব্যবহার করা বা না করা উভয়টি প্রমাণিত আছে, সুতরাং যার যেটা সুবিধা সে সেটা করিবে। এরপর যে এই সুন্নাত নিয়মে যদি আমরা গোসল করি, গোসলটা সহি শুদ্ধ হবে। আর এই সুন্নাত যদি আমরা না মানি, তাহলে অধিকাংশ সময় দেখা যাচ্ছে আমাদের গোসল সহি শুদ্ধ হয় না। আর বিশেষ করে মা বোনদের যে গোসলগুলো আছে, এইভাবে সুন্নাত নিয়মের তরিকায় গোসল করব। এরপরে আমাদের মা বোনদের নাকফুল আছে, কানের দুল আছে, চুড়ি আছে। এই নাকফুলের যে ছিদ্রটা আছে, ওখানেও কিন্তু পানি পৌঁছায় দিতে হবে। অর্থাৎ এখানে বলা হয়েছে যে যদি চুল পরিমাণ শুকনো থাকে গোসল করার পর, তাহলে সে গোসল পরিপূর্ণ শুদ্ধতা হল না, গোসল সহি হল না। আর গোসল যদি সহি শুদ্ধ না হয়, তাহলে নামাজ রোজা কিছুই হবে না, সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। এই জন্য মা বোনদের যে নাকের ছিদ্র আছে, এইগুলা, এই যে নাকফুল আছে, নাকফুলটা ওখানে পানি দিয়ে আস্তে আস্তে করে ঘোরানো। এরপরে কানের দুল আছে, কানের দুলগুলা আস্তে আস্তে করে নড়াচড়া দিয়ে ঘোরানো। যদি আংটি ব্যবহার করা হয়, আংটিগুলোকে একটু ঘোরায় পানি পৌঁছায় দিতে হবে। এরপরে যে সমস্ত কাজবাজ আছে, সমস্ত কাজবাজ আমরা সেরে নেব। এই সুন্নাতি নিয়মগুলো আমরা পালন করে নেব। আর বিশেষ করে মা বোনদের দৃষ্টি আকর্ষণ করে বলবো যে এই গোসল করার সময় যেন উলঙ্গ হয়ে না গোসল করে। উলঙ্গ হয়ে গোসল করলে গোসলখানায় কিন্তু শয়তান থাকে। ওই শয়তান গুলায় কিন্তু কারো উস্কানিমূলক কিছু কাজবাজ করে, সেটা যে গোসল করে উলঙ্গ হয়ে, কাপড়বিহীন গোসল করে, সে কিন্তু কিছুটা টের পায়, অনুভূতি করতে পারে, কিন্তু সে বুঝতে পারে না এটা কিসের কাজ। দুষ্ট জিন কিন্তু গোসলখানায় থাকে। এই জিন যখন দেখে যে একটা মেয়ে কিংবা মহিলা সমস্ত বিবস্ত্র অবস্থায় গোসল করতেছে, তখন
তার যে লজ্জা স্থানগুলো আছে, বুকের যে স্থানগুলো আছে, দুধের স্থানগুলো আছে, এইগুলা কিন্তু বিছড়ে বিছড়ে আর একজন শয়তান, এই শয়তানকে কিন্তু দেখায়। এই জন্যই দেখানোর ফলে তারা কিন্তু একে অন্যের দিকে দেখাদেখি করে আর মানে বিশ্রী ভাবে বিছড়ে দেখায়। এই জন্য মা বোনদের বলবো যে শরিয়াত অনুযায়ী আমাদের যে গোসল করতে হবে, গোসল করার যে সুন্নাত তরিকা আছে, কাপড় চোপড়গুলো যাতে না খুলে আর সমস্ত কাপড় চোপড় যাতে ভেজে সেই পরিমাণ পানি ঢালা, আর গোসল করার সময় অবশ্যই বসে পড়ে গোসল করা সুন্নাত। আর এই যে গোসল করার পূর্বে যে গোসলের যে ফরজটা আছে এটা অবশ্যই পালন করতে হবে। এরপরে ওযু করতে হবে, আর যেগুলো আমি বললাম সেগুলো নিয়মিত পালন করতে হবে। এরপর আমাদের গোসলটা সহি শুদ্ধ হবে। এই নিয়ে আমরা ইনশাআল্লাহ গোসল করবো ইনশাআল্লাহ।